আমি আমার লেখা ছোট গল্প কালো নদী পর্ব ২ পড়ছি। ওরা দুজনেই থাকে মেসে, কিন্তু আলাদা মেসে। চলে যাবার সময় রাসেল বলেছিল, আবার দেখা হবে, যাই তবে। এই ছিল ওর শেষ যাওয়া। পথেই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল সে। নীরব খবরটা জানতো না। বেশ কিছুদিন পর ফোন করেছিল রাসেলকে, নতুন কোনোখানে ঘুরতে যাবার জন্য। ফোন করার পরে ফোন ধরেছিল অপরিচিত যুবক। সে বলেছিল রাসেলের মৃত্যুর কথা। শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল নীরব। ভেবেছিল, মানুষ বুঝি এভাবেই নীরবে চলে যায়। হঠাৎ একটা অদ্ভুত বুদ্ধি খেলে গেল ওর মাথায়। ভাবল, ড্রাইভিংটা তো ও ভালোই জানে। কোনো এক হাসপাতালে লাশবাহী ফ্রিজিং গাড়ি চালাবার দায়িত্ব নেবে। একদিন এক পরিচিত লোক ধরে হাসপাতালে এই চাকরি পেল সে। বেতন বেশ ভালো, কারণ এই চাকরি সবাই করতে চায় না। একদিন লাশ নিয়ে গ্রামে গিয়েছিল নীরব। লাশের ছেলে মেয়ে থাকে আমেরিকাতে, তাই লাশ নিয়ে সারা রাত অপেক্ষা করতে হবে। গাড়ির ভেতর সে অনেকক্ষণ বসেছিল। এটি ছিল একজন মহিলার লাশ। সে অনেক বছর অসুস্থ ছিল, বিছানায় পড়া রোগী রীতিমতো। ছেলেমেয়েরা সবাই দেশের বাইরে। ঘুটঘুটি অন্ধকার রাত, বেশ ভয় ভয় লাগছিল নীরবের। সে বেশ কয়েকটি লাশ নিয়ে বিভিন্ন গ্রামে গিয়েছে অনেকবার। কোনো দিন ভয় লাগেনি তেমন, কিন্তু আজ যেন খুব ভয় ভয় করছে। হঠাৎ মনে হলো কেউ যেন গুমড়ে কাঁদছে। আশেপাশে কেউ নেই। মনে হলো লাশটা যেন একটু নড়ে উঠল। ঋণঋণে গলায় বলল, তুমি শুনবে আমার জীবন কাহিনী? নীরব সাহস রেখে বলল, বলেন, আমি শুনছি। ভয় পাবে না তো? না, ভয় পাবো কেন? আমার বেশ ভালোই লাগছে, আনন্দ পাচ্ছি রীতিমতো। সে বলতে লাগলো, আমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল, যখন আমার বয়স ১৯ বছর। নীরব বলল, তার মানে আপনি তখন পূর্ণ যুবতী। ছোটবেলা ঠিক বলা যায় না, কিন্তু ওই হলো আর কি। আমার স্বামী আমার চেয়ে ২০ বছরের বড় ছিল। ও মা, তাই নাকি? বলে নীরব। হ্যাঁ তাই। ওকে আমি খুব ভয় পেতাম। আমার পরপর দুটো বাচ্চা হয়ে গেল। সংসার সামলাতে খুব হিমশিম খেতাম তখন। কি, চুপ করে গেলেন যে? বলে নীরব। না মানে, কেউ আসছে মনে হয়, চুপ থাকাই ভালো। এমন সময় গাড়ির কাছে কে যেন টোকা দিল। ড্রাইভার সাহেব, ফ্লাস্কে করে চা এনেছি, আপনি খান, ভালো লাগবে। নীরব গাড়ির কাচ খুলে ফ্লাস্ক আর বিস্কুটের প্যাকেট নিল। ড্রাইভার সাহেব, ভয় পেলে চলে আসেন, ঘরে ঘুমাবেন। নীরব বলল, না রে ভাই, এখানেই ভালো আছি। শীতল বাতাস গাড়ির ভেতরে, বেশ ভালো লাগছে। আমি আমার লেখা ছোট গল্প কালো নদী পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।